আপনি আবার মনে করবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এই চিন্তার লোকদেরকে হত্যা করলে কিয়ামতের দিন বিশাল সওয়াব রয়েছে, তাই আপনি হত্যা করতে যাবেন না। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। এই হত্যার দায়িত্ব হলো প্রশাসনের। যদি প্রশাসন থাকে ব্যবস্থা নেবে, যদি প্রশাসন নাও থাকে আপনার সে দায়িত্ব নয়। এমন ব্যক্তিদের ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই ঘোষণাগুলি এসেছে। বিশেষ করে সহিহুল বুখারীর হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাদের বিষয়গুলি উল্লেখ করেছেন। সে বিষয়গুলি খুব সংক্ষিপ্তভাবে আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। এই শ্রেণী হলো, তাদেরকে বলা হয় খারেজি। কেন খারেজিতে কেন গেল এই চিন্তায়? কারণ হলো তারা কোরআন এবং হাদিস গ্রহণ করেছে ঠিকই, কিন্তু কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বোঝেননি, নিজের মতো বোঝার চেষ্টা করেছে। এ কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করে তারাও বলে যে নিয়ে আসেন কোরআন, দেখেন কোরআনে কি বলা হয়েছে আর আপনি কি করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তাই বলেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে সমঝোতার জন্য তারা যে ব্যবস্থা নিলেন, এই ব্যবস্থা গ্রহণ করাটাকেই কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা অতিভক্তি করত তারা বের হয়ে স্লোগান দেওয়া শুরু করলো। কিসের স্লোগান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা বলে যে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে, বিধান হলো আল্লাহর, আর আপনারা নিচ্ছেন মানুষের মাধ্যমে সমঝোতা করছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী তারা সবাই কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারী তারা সবাই কাফের, এরাই শুধু মুসলমান, এরাই হলো মুসলমান। দলিল তাদের কাছে কোরআন, সবকিছুই তাদের। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া। তারা মুখে মুখে কথা বলবে। কি কথা বলবে? ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান। অতীত তো চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে আগমন ঘটবে এমন জাতির, এমন দলের, আহদাসুল আসনানি সুফাহাউল আহলামি। আহদাসুল আসনান যারা বয়সে হবে কম বয়সের মানুষ, বেশি বয়স হয়নি, অভিজ্ঞতা এখনো অত হয়নি। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, খুব সবচেয়ে ভালো কথা বলবে। মানে ভালো কথা কোনটা? ভালো কথা হলো কোরআন। মুখে মুখে কোরআনের আয়াত পেশ করবে, মুখে মুখে কোরআনের আয়াত দিয়ে দলিল দিবে। ওয়ালা ইউজাউযু ঈমানুহুম হানাজিরাহুম, কিন্তু ঈমান তাদের এই কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। এই মুখের ভিতরেই খালি ঈমানটা, আর ভিতরে কিছু নেই। ইয়ামরিকুনা মিনাদ দীনি কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়াতি। ধনুক থেকে তীর যেমন ছোড়া হয়, সেই তীর ছড়লে কোনো কিছুর সেই নির্দিষ্ট বস্তুকে ছড়লে সেটা ভেদ করে যেমন চলে যায়, ঠিক এই ধরনের ব্যক্তিরা তারা দিন থেকে বের হয়ে যায়, দিনের লেশমাত্র তাদের ভিতরে থাকবে না। অথচ তারা কি করবে? শুধু কোরআনের আয়াত দিয়েই কথায় কথায় দলিল দিবে। আরো কিভাবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। ফাইন্না ফি কাতলিহিম আজরা লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা, যারা তাদেরকে হত্যা করবে কিয়ামতের দিন তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। এই হাদিস এটাও আবার ভালো করে বুঝতে হবে। কাউকে ওই চিন্তার মানুষ মনে করলে আবার কালকে আপনি আরেকটা হাতে ছুরি নিয়ে তাকে হত্যা করতে যাবেন না। আপনি আবার মনে করবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এই চিন্তার লোকদেরকে হত্যা করলে কিয়ামতের দিন বিশাল সওয়াব রয়েছে, তাই আপনি হত্যা করতে যাবেন না। এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই।
এই হত্যার দায়িত্ব হলো প্রশাসনের। যদি প্রশাসন থাকে ব্যবস্থা নেবে, যদি প্রশাসন নাও থাকে আপনার সে দায়িত্ব নয়। এখন একটি বিষয় আসবে, এদের কতগুলি বৈশিষ্ট্য কি এই হাদিসের আলোকে তাদের বৈশিষ্ট্যগুলি, যেগুলি এই হাদিস সহ একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা খারেজি চরমপন্থায় যায়, দাওয়াতি কাজ করতে গিয়েই বলেন, ইসলামী কাজ করতেই বলেন, ইসলাম মানতে গিয়েই বলেন, তাদের কয়েকটি প্রাচীনভাবে যেগুলি পাওয়া যায় মৌলিক কয়েকটি বিষয়। আর তাকফিরু বিল মাআসি, কোনো মানুষের মাঝে কোনো অপরাধ পাওয়া গেলে, কবিরা গুনাহ পাওয়া গেলে তাকে কাফের বলা। আজও পাবেন কিছু যুবক আছে বিশাল ইসলামী বিশেষজ্ঞ হয়ে গেছে, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে আলে সৌদ তারা কি, তারা নাকি কাফের। মিডল ইস্টে মুসলিম শাসক যারা রয়েছে তারা সবাই কাফের। এই সমস্ত দেশের শাসক যারা, তারা তো কাফের বহু আগেই, কিন্তু মক্কা মদিনা পর্যন্ত যারা আছে তারাও সব কাফের। একই ফতোয়া, সেই ফতোয়া আর এই ফতোয়া একই ফতোয়া। সামনে আসবে এর পরিণতি কি হতে পারে সেটা আমরা বলবো। আল খুরুজ আলা আইম্মাতিল মুসলিমিন ইতিকাদান ওয়া আমালান, আকীদাগত এবং আমলগত তারা মুসলিম শাসকদের বিদ্রোহ ঘোষণা করা, এটাই হলো তাদের স্বভাব। এজন্য বলা হয় যে এই ব্যক্তিদের কাছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো শাসকও যদি নিয়ে এসে দেওয়া হয় তবু তারা বিদ্রোহ ঘোষণা করবে, কারণ এটাই হলো তাদের স্বভাব। ওয়া খুরুজ আলা জামাআতিল মুসলিমিন, শুধু শাসকদের বিরুদ্ধে নয় বরং মুসলমানদের বিরুদ্ধেও তারা বিদ্রোহ ঘোষণা করবে এবং মুসলমানদেরকে হত্যা করবে ও তাদের জানমাল লুট করবে, এটাই হলো তাদের দিন। কারণ তাদের আকীদা হলো তার মতো যে মনে করবে সেই মুসলিম, আর যে তার মতো মনে করবে না সে মুসলিম নয়, সে কাফের, যত বড় দিনদার। সরফ নুসুসিল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারি ইলা মুনাজাআতিল আইম্মা ওয়াল খুরুজ আলাইহিম। কারণটা কি? ভালো কাজের উপদেশ, অসৎ কাজের নিষেধ, এই মর্মে যত আয়াত সেগুলিকে তারা শাসকের বিরুদ্ধে ব্যবহার করবে। কাসরাতুল কুররা আল জাহলা ফীহিম, তাদের মাঝে অজ্ঞতা বেশি থাকবে। যুহুরু সীমা আস-সালিহিন আলাইহিম, বাহ্যিকভাবে আপনি দেখতে মনে করবেন অত্যন্ত ধার্মিক মানুষ, খুব ধার্মিক মানুষ। কেমন ধার্মিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম ওয়া সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম, আপনি আপনার সালাত তার সালাতের সাথে যখন মিলাবেন বলবেন যে আল্লাহু আকবার, কত গুরুত্ব দিয়ে দিন রাতের তাহাজ্জুদ আর কত কি সালাত আদায় করা, আমার তো সালাত কিছুই নেই, মনে করবেন কত বড় সে দিনদার। আপনার সিয়াম তার সিয়ামের সাথে তুলনা করলে বলবেন যে আমার সিয়াম কত দুর্বল, তার সিয়াম কত গুরুত্ব দিয়ে সে পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি, অথচ তার এই কণ্ঠনালীর ভিতরে তার ঈমানটা প্রবেশ করবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। যুফুল ফিকহ ফিদ দ্বীন ওয়া কিল্লাতুস ওয়াল হাসিলা মিনাল ইলম আশ-শারঈ, দ্বীনের গভীর জ্ঞান এক্ষেত্রে খুব দুর্বল হবে। এই শ্রেণীর দেখবেন তারা কিছু কৌশলগত শুধু আয়াত মুখস্থ করে, জিহাদের আয়াত, কেতালের আয়াত, কাউকে কাফের ফতোয়া দেওয়ার আয়াত, এগুলি মুখস্থ, কিন্তু এগুলি তারা কি বোঝায় সেই গভীর জ্ঞান নেই। অনুরূপভাবে তাদের যেগুলি আরো বড় বিষয়, আল খালাল ফি মানহাজিল ইস্তিদলাল হাইসু আখাযু বিআয়াতিল ওয়াঈদ ওয়া তারাকু আয়াতিল ওয়াঈদ, তাদের আরেকটি বড় ত্রুটি হলো কোরআন পেশ করবে দলিল ঠিকই, কিন্তু সেই কোরআন এবং হাদিসের দলিল যথাযথ বোঝার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতা না থাকার কারণে
এই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাদের সাথে মুনাজারা করলেন, বাহাস করলেন, তিনি বললেন যে ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফফার জাআলুহা আলাল মুমিনিন। এদের স্বভাব হলো যেই আয়াতগুলি কাফেরদের বিষয়ে নাজিল হয়েছে সেগুলি মুমিনদের ক্ষেত্রে সেট করে মুমিনদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে থাকে।